খবর শুনছেন বর্তমান পত্রিকা চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই আজকের হেডলাইন। বাতিল হয়ে গেল শাহী সফর, কেন বাংলায় আসছে না অমিত শাহ, জানা গেল আসল কারণ। সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর, বিস্তারিত জেনে নিন। এবার দিলীপ ঘোষকেই ঘরে ঢুকে মুখ ফাটিয়ে দেওয়ার হুমকি। হিন্দুত্বের চেয়ে কেন্দ্রের বঞ্চনায় রাজনীতিতে মমতাদের হাতিয়ার। সর্বক্ষণ আমার সঙ্গে সংযোগ থাকবে আশ্বস্ত করে লন্ডনে উড়ে গেলেন মমতা। ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এই মুহূর্তে হাতে একেবারে ঠাসা কর্মসূচি শাসক বিরোধী উভয় পক্ষের। তাই 1 বছর সময় থাকলেও এখন থেকে নির্বাচনী রণকৌশল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে বেশ কিছুদিন ধরে জল্পনা তৈরি হয়েছিল মার্চের শেষে রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার অমিত শাহ আপাতত মার্চের সফর বাতিল করে দিয়েছেন। এবার এই কথাই জানালেন খোদ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন অমিত শাহের এই সফর বাতিলের কারণ হলো ঈদ। সুকান্তবাবু জানালেন, ঈদকে সম্মান জানাতে এই মার্চের সফর বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা যাচ্ছে আগামী বছর আসন্ন নির্বাচনকে সামনে রেখেই কর্মীদের সঙ্গে বৈঠক করতে মার্চের শেষে পশ্চিমবঙ্গে আসার কথা ছিল অমিত শাহর। আর এই নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনাও তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। গত রবিবার সেই জল্পনায় শিলমোহর দিয়েছিল খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বোনাস বৃদ্ধি নিয়ে বড় সুখবর জানালো পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই আমরা জানি যে বকেয়া ডিএ বৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে কর্মচারীদের সম্পর্ক দিন দিন তলানিতে গিয়ে ঠেকছে। আর আগামী এপ্রিল মাস থেকে আরও 4% ডিএ পেলেও কর্মীরা খুব একটা খুশি নন বলে মনে হচ্ছে না। বিগত 12 ফেব্রুয়ারি রাজ্যের বাজেটে সরকারের তরফে কর্মীদের জন্য আবার 4% ভাতা বাড়ানো হয়েছে, কিন্তু এর সঙ্গে কেন্দ্রের কর্মীদের মহার্ঘ ভাতার পার্থক্য অনেক বৃদ্ধি পেয়েছে, প্রায় 39%। তার কাছাকাছি আর যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে বকেয়া দিয়ে দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত তাদের দাবি মেটেনি বলেই তারা মনে করবেন, এমনটাই জানিয়েছেন অনেকেই। আর এখন এই ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, আর অনেক শুনানির সময়ের অভাবে পিছিয়ে দেওয়া হচ্ছে। আর এই কারণের জন্যই অনেকেই মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন। আর এই সকল কিছুর মধ্যেই রাজ্য সরকার কর্মীদের জন্য বোনাস বৃদ্ধি ঘোষণা করল গতকাল অর্থাৎ মঙ্গলবার। যে সকল সরকারি কর্মীদের প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস বা কাজের ভিত্তিতে বোনাস পান না এবং মাসিক মাইনে 44,000 টাকার কম, তাদের এই হ্যাডহক বোনাস 2025-এর 31শে মার্চ অনুসারে এই বেতন হিসেব করে বোনাসের সিদ্ধান্ত নেওয়া হবে। আর সব থেকে বেশি 6,800 টাকা বোনাস দেওয়া হবে। নবান্নের তরফে জানানো হয়েছে যে সরকারি কর্মীরা পুরনো বা নতুন যে বেতন কাঠামোতেই থাকুক না কেন, বেতন 44,000-এর কম হলে তবেই এই বোনাস পাওয়া যাবে। আর মুসলিম ধর্মের কর্মীরা ঈদের আগে বা বাকিরা আগামী দুর্গাপুজোর আগে এই টাকা পাবেন এবং 15 থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দাঁড়িয়ে স্থানীয় এক মহিলার উদ্দেশ্যে কথা বলতে শোনা গিয়েছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে। সেটা ছিল গতকালের ঘটনা। আর 24 ঘন্টা কাটতে না কাটতেই সেই খড়গপুরে আবারও বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ। খোলাখুলি বুঝিয়ে দিলেন শুক্রবার তিনি যা বলেছেন একদম ঠিক বলেছেন। এমনকি এও জানান, কেউ বাড়াবাড়ি করলে প্রয়োজনে তিনি তাকে বাড়ি থেকে বের করে এনে মারবেন। আর এবার সেই দিলীপকেই পাল্টা হুঙ্কার দিলেন তৃণমূলের কংগ্রেসের নেত্রী তথা হুগলির আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। কি বললেন অপরূপা পোদ্দার? আমাদের সংবাদ মাধ্যমে এই সংস্করণে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দিলীপকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে অপরূপা বলেছেন, উনি মহিলাদের সম্পর্কে অশালীন মন্তব্য করলে আমি ওনার বাড়িতে ঢুকে মুখ ফাটিয়ে দিয়ে আসবো। তৃণমূল নেত্রীর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে আলোচনা এবং সমালোচনা আরও বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি রাজনৈতিক দলের নেতা মহিলাদের কুকথা বলছেন, সমালোচকদের বাড়ি থেকে রাস্তায় বের করে এনে মারের হুমকি দিচ্ছেন। পাল্টা বিপক্ষ দলের এক নেত্রী, তিনিও একজন রাজনীতিক হয়ে অন্যজনকে বেরিয়ে মুখ ফাটিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এর কোনোটাই কাম্য নয়। প্রসঙ্গত শুক্রবার খড়গপুর পুরসভা এলাকার 6 নম্বর ওয়ার্ডের একটি রাস্তা উদ্বোধন করেছেন দিলীপ ঘোষ। একটা সময় ওই এলাকার বিজেপি সাংসদ ছিলেন তিনি। তার সাংসদ তহবিলের টাকা খরচ করেই ওই রাস্তা তৈরি করা হয়েছিল বলে দাবি করা হয়। কিন্তু সেই কর্মসূচির সময় স্থানীয় এক মহিলা দিলীপের কাছে জানতে চান, আগে কোনোদিন এলাকায় আসেননি তিনি, তাহলে এখন রাস্তা উদ্বোধন করতে কেন এলেন? এতেই ক্ষেপে যান দিলীপ ঘোষ। মহিলার অভিযোগ, দিলীপ ঘোষ তার বাপ 14 পুরুষ তুলে কথা বলছেন। এই নিয়ে শুক্রবার দিনভর অনেক আলোচনা সমালোচনা হয়। এরপর শনিবার দিলীপকে এই নিয়ে ফের প্রশ্ন করা হলে তিনি বুঝিয়ে দিলেন, তিনি যা বলেছেন সেই অবস্থানেই অটল রয়েছেন। এমনকি প্রয়োজনে যদি তাকে রাজনীতি ছাড়তে হয় তাও তিনি ছেড়ে দেবেন, কিন্তু নিজের এই মেজাজ ছাড়বেন না। এই সময়ে নির্দিষ্ট ব্যক্তিবর্গকে উদ্দেশ্য করে তাদের বাড়ি থেকে বের করে মারধরের হুমকি দেন দিলীপ। আর তার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই দিলীপের বাড়িতে ঢুকে তার মুখ ফাটিয়ে দিয়ে আসার কথা বললেন অপরূপা। বিগত বিধানসভা নির্বাচনের পর রাজ্য বিজেপির তরফে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটা রিপোর্ট পাঠানো হয়েছিল। অবশ্যই গেরুয়া শিবিরের শোচনীয় ব্যর্থতার কারণগুলি বর্ণিত হয়েছিল রিপোর্টে।
তৃণমূল কংগ্রেসের বিপুল জয় সম্পর্কে বিজেপির রাজ্য নেতৃত্ব একটি বিষয়কে চিহ্নিত করেছিল, সেটা হলো কেন্দ্রের বঞ্চনার ইস্যু। 100 দিনের কাজ হলো বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারি টাকা আটকে রাখাকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে মস্ত বড় অস্ত্র করেছিলেন। সত্যি বলতে কি, কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুই বিগত বিধানসভা নির্বাচনে জোড়াফুলের রেকর্ড জয় নেপথ্যের কারণ ছিল। কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভার 100 দিনের কাজে রাজ্যের বকেয়া মেটানোর দাবি তুলেছিলেন। বর্তমানে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী না হয়েও গিরিরাজ সিং নিজের গায়েই কথাটা মেখে নিয়েছিলেন। একসময়ের গ্রাম উন্নয়ন, বর্তমানে বস্ত্রমন্ত্রী গিরিরাজ হুমকির সুরে বলেছেন, বাংলায় 100 দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে। প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কমলেশ পাসওয়ান সাফ জানিয়ে দিয়েছেন, বাংলা টাকা পাবে না, এটা মোদীর সরকার। বাস্তবটা তাহলে কি? 2022 সাল থেকে 100 দিনের প্রাপ্য বাংলার টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদী সরকার। টাকার পরিমাণ 5,553 কোটি। মোট 76টি কেন্দ্রীয় তদন্তকারী দল এই 3 বছর বিভিন্ন সময়ে দুর্নীতির তদন্ত করতে এসেছে। 13,373 জন শ্রমিকের কাছ থেকে 2,49,00,000 টাকা তারা দুর্নীতির দায়ে উদ্ধার করেছে। কিন্তু বাংলার সর্বশেষ হিসেব অনুযায়ী জব কার্ডের দৌলতে 100 দিনের কাজ করছেন 54,57,000 মানুষ। 2023-24 সালের এই কাজের টাকা গরিব এবং প্রান্তিক মানুষদের হাতে তুলে দিয়েছে মামাটি মানুষের সরকার। অর্থাৎ যে অভিযোগকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, সেই দুর্নীতি তদন্ত কিন্তু তেমনভাবে কিছুই পায়নি, তাই দোষীদের গ্রেফতার করতে পারেনি। খুব স্বাভাবিক কারণেই কেন্দ্রের গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতি রাজ সংসদীয় স্ট্যান্ডিং কমিটি লোকসভায় পেশ করা সাম্প্রতিক রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, অবিলম্বে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ সহ অন্যান্য প্রকল্পের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এভাবে কোনো রাজ্যের টাকা আটকে রাখা যায় না। এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে গ্রামীণ জীবনে। এবারও এই বঞ্চনা নিয়ে রাজ্য বিজেপির অনেকেই অশনি সংকেত দিচ্ছেন, আর তারা মনে করছে হিন্দুত্বের ইস্যুর চেয়ে আগামী ভোটেও তৃণমূল কংগ্রেসের তরফে তাস হতে পারে কেন্দ্রের বঞ্চনা। তাই হিন্দু ভাই ভাই 100 দিনে টাকা চাই বিজেপিকে ব্যঙ্গ করা জোড়া ফুলের এই স্লোগান জনমনে দাগ কাটতেই পারে। আর যে কোনো মানুষের কাছে ধর্ম অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ভোটের তাগিদ বড় বেশম্বালায়। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।